আসসালামু আলাইকুম দর্শক। বনরুটি আমাদের প্রতিদিনের একটি খাবার। সকালের নাস্তা থেকে শুরু করে বাচ্চাদের টিফিনে বনরুটি খুবই জনপ্রিয়। এই বনরুটি যদি বাসায় অল্প উপকরণে তৈরি করা যায় তাহলে কিন্তু খারাপ হয় না, তাই না? আজকে আমি আপনাদেরকে বনরুটি তৈরি করে দেখাবো। তাহলে চলেন দেরি না করে রেসিপিটি শুরু করে দেওয়া যাক। বনরুটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। এতে হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এতে হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব। এখন আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশাবো। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এতে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। এখন দুধের সাথে ময়দাটাকে আমি মিশিয়ে নিব। এখন একটু একটু করে আমি হালকা কুসুম গরম পানি এখানে ব্যবহার করব। আপনারা ঠান্ডা পানি ব্যবহার করতে যাবেন না, এতে বনটা শক্ত হয়ে যাবে। কুসুম গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। ডোটা একটু নরম হবে এবং একটু ভালোভাবে সময় নিয়ে আপনারা মেখে নেবেন। যত ভালোভাবে মাখবেন ততই বনটা সফট হবে। আমি এখানে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি। আমার মাখানো প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এক ঘন্টা হয়ে গেছে। দেখেন আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি এবং ডোটা থেকে যে এক্সট্রা বাতাসটা আছে ওইটা আমি চেপে চেপে বের করে দিব এবং অনেকক্ষণ ধরে ডোটাকে একটু মেখে নিব। এখন আমি যে প্যানে বেক করব ওই প্যানে তেল ব্রাশ করে নিব। তেলটা চারপাশে ব্রাশ করবেন এবং একটু বেশি পরিমাণে ব্রাশ করে নেবেন। আমি 2 হাতেই তেল মেখে নিয়েছি। এখন আমি এই ডোটা থেকে 3টা বন তৈরি করব। হাত দিয়ে একটু ভালো করে প্রেস করে করে তৈরি করতে হবে, কারণ ডোটা অনেক নরম, হাতে লেগে যেতে পারে। তাই আমি ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি। উপরটা একটু মসৃণ হতে হবে, তাই উপর দিয়ে একটু চেপে চেপে আপনারা এটাকে একটু মসৃণ করার চেষ্টা করবেন। তা না হলে বনটা বেক করার পর উপরে ফাটা ফাটা দেখা যাবে। এখন আমি সবগুলো বনের উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তা না হলে উপরটা ড্রাই হয়ে যেতে পারে। এবং আমি এগুলোকে আবার 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি ঢাকনাটার ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে নিয়েছি। আপনারা এভাবে বন্ধ করে নেবেন যাতে কোনো বায়ু ভিতরে প্রবেশ করতে না পারে। এখন আমি চুলাতে একটি তাওয়ার উপরে প্যানটা বসিয়ে নিয়েছি এবং আমি এটাকে 45 মিনিটের মতো বেক করে নিব। 45 মিনিট পর ফিরে আসছি। আমার বনটা হয়ে গেছে, কিন্তু উপরে এখনো কালারটা আসেনি। সেজন্য আমি নিচে যে তাওয়াটা আছে ওইটা আমি উপরে দিয়ে দিব এবং
চুলার হিটটা খুব লো ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ বেক করব। তৈরি হয়ে গেল আমার বনরুটি। দেখেন আপনারা রুটিটা কতটা সফট হয়েছে। আপনারা রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো নোটিফিকেশান মিস না হয়। ধন্যবাদ।